সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে সলিল সমারোহ ও নাট্যানুষ্ঠান। তার নীল ধ্রুবতারা বা রানার এখনও নতুন সুরকারদের আলোকবর্তিকা। বাংলা তথা ভারতের সঙ্গীত জগতে তিনি সার্থকনামা সুর সলিল। এই যুগন্ধর স্রষ্টার জন্ম শতবর্ষের নাট্যানুষ্ঠান ও সলিল সমারোহ আয়োজিত হল 4 জানুয়ারি সন্ধ্যায় দুবরাজপুরে। ভারতীয় সঙ্গীত জগতের বিস্ময় পুরুষ স্রষ্টা ও জীবনশিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে ভারতীয় গণনাট্য সংঘের দুবরাজপুর ভিক্টর জারা শাখার উদ্যোগে সলিল সমারোহ ও নাট্যানুষ্ঠানের সূচনা হল বীরভূম জেলার দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে। চলবে 5 জানুয়ারি পর্যন্ত। ভিক্টর জারা শাখার সম্পাদক তথা অনুষ্ঠানের সভাপতি উজ্জ্বল মিশ্রের সভাপতিত্বেই অনুষ্ঠান শুরু হয়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়, বীরভূম জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য সন্তোষ কর্মকার, জেলা কমিটির সদস্য টুটুল দাস, শীতল পাউরি, রামদাস প্রমুখ। উল্লেখ্য, ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা দিবস 25 মে, তাই গত বছর 25 মে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিশিষ্ট অভিনেতা নাট্যকার উৎপল দত্ত রচিত নাটক টিনের তলোয়ার পরিবেশিত হয়। নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন সুজিত ঠাকুর। নাটকটি মঞ্চস্থ করে ভারতীয় গণনাট্য সংঘের সিউড়ির রুদ্রবীণা সংস্থা। দর্শকদের ঘন ঘন করতালিতে মুখরিত হয়ে ওঠে নেপাল মজুমদার ভবন। ভারতীয় গণনাট্য সংঘের বীরভূম জেলার সদস্য তথা দুবরাজপুরের ভিক্টর জারা শাখার অন্যতম কর্ণধার শীতল বাউরি বলেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে সলিল সমারোহ পালিত হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে। আমরাও দুবরাজপুর ভিক্টর জারা শাখার পক্ষ থেকে নাটকের পাশাপাশি এই কালজয়ী শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। গণনাট্য সংঘ দুবরাজপুর ভিক্টর জারা শাখার উদ্যোগে সলিল সমারোহ, গণনাট্য সংঘ রাজ্য কমিটি উদ্যোগ নিয়েছে সলিল চৌধুরীর প্রখ্যাত জীবনশিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে সারা রাজ্য জুড়েই এই কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে ভিক্টর জারা শাখা সলিল সমারোহ এবং সেই সঙ্গে নাট্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে আমরা 4 এবং 5 জানুয়ারি দুদিন ধরে দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে নাটক হবে। আজকে নাটক আছে উৎপল দত্তের টিনের তলোয়ার, প্রযোজনা আমাদের সিউড়ি রুদ্রবীণা শাখার। আগামীকাল আছে ভিক্টর জারা শাখার প্রযোজনা দাহ নাটক, এবং তারপরেই আগামীকাল সলিল চৌধুরীর বিখ্যাত গানগুলি নিয়ে একটি কয়েক টিম সিউড়ি গণকণ্ঠ শাখা পরিবেশন করবে। আমরা মূলত এই নাটকের অনুষ্ঠান এবং সেই সঙ্গে সলিল চৌধুরীর কালজয়ী গানগুলোর উপরে আমরা এই অনুষ্ঠান করছি। ভালো, এই শীতের এত এর মধ্যেও প্রায় হল ভর্তি মানুষ এসেছেন নাটক দেখবার জন্য এবং আমাদের উৎসাহিত করেছেন তাদের। আগামী দিনে নিশ্চয়ই আরও বেশি, আগামীকাল আরও বেশি হয়তো দর্শক আসবেন, জায়গা দিতে পারবো না হয়তো। এবং ভালো যে দুবরাজপুর শহরে ভিক্টর জারা শাখা তো 1987 সাল থেকেই কাজ করছে। এটা আমাদের ভিক্টর জারা শাখার 30তম প্রযোজনা, কালকে আমরা করব। তো দুবরাজপুরের মানুষের সঙ্গে ভিক্টর জারার একটা দীর্ঘদিনের আত্মিকতা, সাংস্কৃতিক আত্মিকতা আছে। সেই সূত্র ধরেই মানুষ এসেছেন, নাটক দেখবেন, অনুষ্ঠান দেখবেন, এবং আগামী দিনে আরও প্রয়োজন আমাদের হবে। আপনার নাম? শীতল বাউরি। আপনি ভিক্টর জারা শাখা? আমি ভিক্টর জারা শাখার সদস্য।
ললাটে অঙ্কিত জ্যোতিহীন হেরি আঁখে তারা দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমি বার্তা।